আসলে এই ঘটনাগুলোর দ্বারা মুহররমের শিক্ষাকে, এটা একটা যে হক ও বাতিলের এটা সংগ্রাম, এটা ন্যায় অন্যায়ের সংগ্রাম, এই জিনিসটাকে আড়াল করে এমন করে এইটা সখিনার জারি, হুসাইনের হাই হুসাইনের মাতম, এগুলোর দ্বারা মনে হয় যে কারবালার প্রান্তটাই মুহররমটা বোধহয় ইমাম হুসাইনের কারণে এই মুহররম। আসলে তা নয়। এই মুহররম মাসে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা আছে। আমি 20টি কথা আপনাদের সামনে আলোচনা করার প্রয়াস পাবো আজকে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন। আসমান 2 দিনে, জমিন 2 দিনে, এবং রিজিকের ব্যবস্থা করেছেন 2 দিন 6 দিনে। দুনিয়া সৃষ্টি করে তিনি আরশের উপর আসীন হয়েছেন। যেদিন দুনিয়া সৃষ্টি শেষ হয়েছে সেটা ছিল মুহররম মাসের 10 তারিখ। হযরত আদমকে সৃষ্টি করা হয়েছে যেদিন আল্লাহ তাআলা রূহ ফুঁকে দিয়েছেন, এটা ছিল মুহররম মাসের 10 তারিখ। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে বলা হলো তুমি জান্নাতে থাকো। তিনি থাকলেন, কিন্তু তার মানসিক সুস্থিরতা নিয়ে অশান্তিতে তিনি ভুগছেন, ছটফট করতেছেন। আল্লাহ বলেন কি ব্যাপার, কিছু ভালো লাগে না। তখন আল্লাহ তাআলা হাওয়াকে সৃষ্টি করলেন, বললেন তোমরা উভয় জান্নাতে বসবাস করো, আর ওই গাছটার কাছে যেও, ওই গাছের ফল খাবে না। শয়তান যেহেতু সেই ইবলিস মানুষের দুশমন, এই শয়তান চ্যালেঞ্জ করেছিল আদমকে, তার বংশধরকে আমি জাহান্নামে ডুবো। এখন আজব এসে কান্দে, কালো এসে কান্দে, আদম আলাইহিস সালাম যেখানে হাওয়া যেখানে সে আশেপাশে এসে কান্নাকাটি করে। আদম বললেন যে তুমি কান্দো কেন? তো ভাই কান্দি তো আমি আমার জন্য নয়, তোমাদের জন্য কান্দি। আরে আমাদের জন্য কান্দবে মানে কারণটা কি? শয়তানের চালটা দেখেন কিরকম। শয়তান বলতেছে যে তোমাদের জন্য আমি কান্দি, ভাই তোমরা তো বুঝবে না। আচ্ছা আমাকে একটা জিনিস বলো তো, দুনিয়ার এত গাছপালা থাকতে ওই গাছটার ফল তোমাদেরকে খাইতে নিষেধ করলো না? তবে সেরকম জানি, চিন্তা করতে হবে, গবেষণা করতে হবে। এই যে তোমরা জান্নাতে আসো, সুখ না দুঃখ? বলে সুখ, সুখের উপর সুখ। শয়তান বলল তোমাদেরকে এখানে রাখবে না, তোমাদেরকে এখানে রাখবে না, দুনিয়াতে পাঠাবে। ওই গাছটা যদি ফল খেতে পারো তাহলে তোমাদেরকে আর দুনিয়াতে পাঠাবে না, যাতে তোমরা এখানে থেকে না যাও। এই জন্য আল্লাহ তাআলা ওই ফল খেতে নিষেধ করেছে। শয়তান কি সত্য কথা বলছে না মিথ্যা? ধোঁকা দিয়েছে। জান্নাতের সুখ, ঐশ্বর্য, এর শান্তি, এর লোভে দুইজনেই পরামর্শ করে গাছের ফল খাওয়ার সঙ্গে সঙ্গে তাদের শরীর থেকে জান্নাতের কাপড়গুলো সব উড়ে চলে গেল, তারা উলঙ্গ হয়ে গেল। জান্নাতের গাছের পাতা দিয়ে শরীর তারা ঢেকে নিলেন, কোন রকম ইজ্জত ঢেকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, আমরা আমাদের আত্মার উপর জুলুম করেছি। রব্বানা যালামনা আনফুসানা, আমাদের আত্মার উপর জুলুম করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, যদি আপনি আমাদের মাফ না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহ আদমের তওবা কবুল করলেন, বলেন আলহামদুলিল্লাহ। এরপরে সূরা বাকারা 38 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন কুল নাহবিতু মিনহা জামিআ, তোমরা উভয় শয়তান এবং আদম তোমার স্ত্রী হাওয়া সবাই দুনিয়াতে চলে যাও। কুল নাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিনহু হুদান, অতঃপর আমার পক্ষ থেকে হুদা যাবে। ফামান তাবিয়া হুদায়া, আমার এই হুদাকে যারা আঁকড়ে ধরবে, এই হুদা যারা ওবে হবে, আনুগত্য করবে, নির্দেশ মেনে চলবে, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তার কোনো ভয়ও নাই, কোনো চিন্তাও নাই। বলেন আল্লাহু আকবার। এই হুদাই হলো কোরআন, কোরআনের নাম যালিকা কিতাবুল আলাইহিল হুদা লিল মুত্তাকিন। এই আদমের তওবা কবুল হয়েছে মুহররম মাসের 10 তারিখে। আদমকে দুনিয়ায় পাঠানো হলো মুহররম মাসের 10 তারিখে। একজন থাকলেন সিংহলে, শ্রীলঙ্কায়, একজন থাকলেন আরবে। দীর্ঘদিনের পরে তাদের মোলাকাত হয়েছে আরাফাতের ময়দানে।
যেখানে হজের যে অন্যতম খরচ আরাফাতের ময়দানে অবস্থান, সেই আরাফাতের ময়দানে আরাফাত শব্দের অর্থ পরিচিতি, এই পরিচিতির ময়দান। হাদিসে এই বর্ণনা আছে আরাফাতের ময়দানই হবে হাসরের ময়দান। এখান থেকে হাসরের দুনিয়াটা গোটাটাই পিছিয়ে সমান করা হবে, হাসরের ময়দানে এখানেই মিজান কায়েম করা হবে। বলেন সুবহানাল্লাহ। আদম দুনিয়াতে আসলেন, শয়তানও আসলো, হাওয়াও আসলো। জিবরিল এসে বললেন আপনি চাষাবাদ করেন। জান্নাত থেকে বীজ দেওয়া হলো, জমিতে চাষ করেন। চাষ করার পরে বীজ বপন করলেন, কিন্তু ময়েশ্চার নাই, আর্দ্রতা নেই, শুষ্ক, কম নেই। তখন তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ বৃষ্টিপাত দিলেন। প্রথম বৃষ্টিপাত দুনিয়ার বুকে আসলো মুহররম মাসের 10 তারিখে। আল্লাহ নবী হযরত আদম আলাইহিস সালামের বংশধর, তারই সন্তান ইদ্রিস আলাইহিস সালাম, তাকে আল্লাহ যিনি প্রথম কলম আবিষ্কার করেছেন, কলমের মাধ্যমে মানুষকে দাওয়াত দিয়েছেন, সেই ইদ্রিস আলাইহিস সালামকে আসমানে উঠে নেওয়া হয়েছে মুহররম মাসের 10 তারিখে। হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর দিনে দাওয়াত দিয়েছেন। সূরা নূহ নামে একটা সূরা আছে। হযরত নূহ আলাইহিস সালাম বলেছেন, আমি প্রকাশ্যে দিনে দাওয়াত দিয়েছি, গোপনেও দিয়েছি, চিৎকার করে দিয়েছি, আসতে বলেছি। জাতির লোক এমন হয়ে গেল, তারা মানবে না, কানে তুলা দিয়ে আমাকে দেখলে তারা এড়িয়ে যায় না, আমরা মানবো না, নূহের কথা আমরা মানবো না। কিসের পরকাল, কিসের মানুষ মরার পরে হাড্ডি কিভাবে আবার জীবিত হবে, ভাবি যে প্রসব, আমরা মানি না, মিথ্যে কথা। 950 বছর প্রচেষ্টা চলার পরে 100 লোক পূর্ণ হয়নি। কেউ বলছেন 80, কেউ বলছেন 40-এর উপর। ওরা বললো যে মুসা তুমি গজবটা নিয়ে আসো। কোথায় তোমার গজব? নিয়ে আসো, তোমার আল্লাহ যদি সত্য হয়, তুমি যদি সত্য হও, গজব নিয়ে আসো। আল্লাহ বলেন ঠিক আছে, গজব দেওয়া হবে। তার আগে নৌকা বানাও। বিশাল নৌকা তৈরি করলেন আল্লাহর ফেরেশতারা, এই ইঞ্জিনিয়ারিং কৌশল সব দেখে। এরা হাসাহাসি শুরু করলো, নৌকা, এক ফোঁটা পানি যেখানে নাই, এখানে পাহাড়ি এলাকায়, এখানে নৌকা। কত পাগল ওরা! কত হাজার করে নৌকায় পায়খানা করলে তার দুনিয়ার সমস্ত কিছু গুনাহ মাফ হবে এবং বরকত সে পেয়ে যাবে। পায়খানা করা হবে, এরপরে এক পর্যায়ে আবার পায়খানা সাফও করে নিল আল্লাহ। আল্লাহ বলছেন 8 রাত 7 দিন আমি বৃষ্টি দেব, চুলা ফেটে পানি আসবে। পানি আসলো। নূহ আলাইহিস সালামের ছেলে কেনান, সেও ডুবে মরল। লম্বা লম্বা মানুষগুলো পানিতে ডুবে মরল সবাই। যদি পাহাড়ে অবস্থান করলেন, তার প্রত্যেক প্রাণীর জোড়া জোড়া এবং মানুষ তার ইমানদার সাথে ইমানদার যারা, তাদেরকে নিয়ে যদি পাহাড়ে অবস্থান করলেন। এটা মুহররম মাসের 10 তারিখ। হযরত দাউদ আলাইহিস সালাম সূরা বাকারায় 244 নম্বর আয়াত থেকে ওখানে জালুত ও তালুতের ঘটনা আছে। আল্লাহর নবী শামীল আলাইহিস সালাম যখন বয়োবৃদ্ধ হলেন, তখন এই বনে ইসরায়েলকে দখল করেছিল জালুতে। তাদের সমস্ত কিছু তারা কেড়ে নিয়ে গেছিল। তাদের কন্যাদেরকে নিয়ে যায়, পুত্রদেরকে হত্যা করে ব্যবসা প্রতিষ্ঠান ওরা ধ্বংস করে দিয়েছিল। ঘর বাড়ি সোনা দানা সব ওরা কেড়ে নিয়ে গেছিল। দীর্ঘদিন পরে তাদের যখন একটা ভুল বুঝতে পারে, তখন নবীর কাছে এসে বলছেন যে হুজুর, শামীল আলাইহিস সালাম বয়োবৃদ্ধ মানুষ, আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ একটা বাদশা দিন, সেই বাদশার নেতৃত্বে আমরা বনি ইসরায়েলের বিরুদ্ধে, জালুদের বিরুদ্ধে যুদ্ধ করব। আল্লাহ পছন্দ করলেন না, তারপরে তাদেরকে বাদশা নিয়োগ দিলেন। অনেক ঘটনা আছে, আরেকদিন আমি ওই ব্যাপারে দাস দেব, আলোচনা করবো, সেদিন আপনারা বুঝতে পারেন। তালুতকে বাদশা নির্ধারণ করা হলো। তালুত সংগ্রাম করলেন, অনেক লোক নির্বাণ হলেন। 3 ভাগের 1 ভাগ লোক চলে গেল, যাইতে যাইতে মাত্র সমুদ্র নদী পার হয়ে গেলেন মাত্র কিছু লোক। এরা জালুতের বিশাল বাহিনী দেখে ভয় পেয়ে গেল, ওরাও সবাই চলে আসলো। 1 লক্ষ
20,000 লোক রওনা দিয়েছিল, কিন্তু কাটতে কাটতে শেষ পর্যন্ত 313 জন সেখানে অবশিষ্ট থাকলো। বদরের প্রান্তরে যেমন 313 বিজয় শ্রেণী নিয়েছিল, এই 313 জন নবীকে বললেন, বাদশাকে বললেন, তালুতকে বললেন, আমরা সরব না, আমরা এই বাহিনীর বিরুদ্ধে আমরা জিহাদ করব। আমরা ইতিহাস দেখেছি অতীতে বেশি সংখ্যক লোক, অল্প সংখ্যক লোক, বেশি সংখ্যক লোকের উপর বিজয় লাভ করেছে। আল্লাহ যদি আমাদের সাহায্য করেন আমরা বিজয় লাভ করতে পারব। তারা আল্লাহর উপর ভরসা করে নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিয়ে জালুতের বিরুদ্ধে যুদ্ধ করলেন। জালুতের বাহিনী পরাজিত হয়ে গেল, কিন্তু জালুত বেঁচে গেল। তালুত বললেন, কে আছে জালুতকে হত্যা করবে? দাউদ নামের একজন ব্যক্তি, তিনি জালুতকে হত্যা করলেন। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়াকাতালা জালুতা দাউদা, জালুতকে হত্যা করল দাউদ। আল্লাহ তাআলা খুশি হয়ে দাউদকে রাজত্ব এবং মর্যাদা দিলেন। পরে দাউদকে সাধারণ সৈনিক, দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা রাজত্ব দিলেন, বিশাল রাজত্ব। তার স্ত্রী হযরত সুলাইমান আলাইহিস সালাম, তারও বিশাল রাজত্ব ছিল। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর পথে সংগ্রাম করে জীবন বাজি রেখে বাতিলকে পরাভূত করার পুরস্কার হিসেবে আল্লাহ তাআলা দান করেছেন। সূরা বাকারায় কথা বলেছেন, নাম নিয়ে, ওয়াকাতালা দাউদা জালুতা। সম্মানিত ভাইরা আমার, এই দাউদ আলাইহিস সালাম ক্ষমতা পেয়েছিলেন মুহররম মাসের 10 তারিখে। হযরত সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব হারিয়ে গিয়েছিল, আংটিটা হারিয়ে গিয়েছিল। এই আংটি আবার তিনি ফিরে পেয়েছেন মুহররম মাসের 10 তারিখে। হযরত ইব্রাহিমের জন্ম হয়েছিল মুহররম মাসের 10 তারিখে। ইব্রাহিমকে নমরুদ ষড়যন্ত্রের বিচার করে, প্রহসনের বিচারের মাধ্যমে তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করলো। 40 দিন আগুনে থাকার পরে সুস্থ শরীরে একটা পশম, আগুনের শক্তি ছিল একটা পশম জ্বালাবার আল্লাহ তাআলা ওহী করেছিলেন, ইয়া নার কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়তো শান্তিদায়ক হোক, একটা পশম পড়েনি। সেখান থেকে বের হয়ে আসছেন মুহররম মাসের 10 তারিখ। মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহর কথা হয়েছে তুর পাহাড়ে মুহররম মাসের 10 তারিখে। তাকে তাওরাত কিতাব দেওয়া হয়েছে। কোরআন যেমন ওহী আকারে আসছে, তাওরাত আসলে আল্লাহ লিখিতভাবে পাঠিয়ে দিয়েছে। দীর্ঘদিন ধরে কিপ্তি এবং বনি ইসরাইল, মিশরের এই সংঘর্ষ, দুটো জাতি, কিপ্তিরা শাসক গোষ্ঠী, বনি ইসরাইল হলো আশ্রিত, এরা রিফিউজি। লোহিত সাগরের অপর পাড় থেকে তারা চলে আসছে। এক পর্যায়ে মুসা আলাইহিস সালাম বলেন, বনি ইসরাইলকে আপনি যাওয়ার অনুমতি দেন। বাদশা বলল, ঠিক আছে, বনি ইসরাইলদেরকে তুমি নিয়ে রওনা হও। রাত্রিবেলা সবাইকে ঘর বাড়ি ছেড়ে আপনার মূল বাপ দাদার ভিড়ে আসার জন্য তারা রওনা হয়ে গেল। পিছন থেকে ফেরাউন এদেরকে মারার সিদ্ধান্ত নিল। সামনে সাগর, ডান বাম 3 দিকে ফেরাউনের বাহিনী, এরা পিছে মারবে। মুসা আলাইহিস সালামকে বনি ইসরাইল বলল, মুসা আমাদের কোথায় আনলে? এদিকে সমুদ্র, ওইদিকে ফেরাউনের বাহিনী। মুসা আলাইহিস সালাম হতাশ হয় না, আল্লাহর উপর ভরসা। 12টা গোত্র ছিল মুসা আলাইহিস সালামের, 12টা গোত্র। হযরত ইউসুফ আলাইহিস সালামের 12 ভাই ছিল, সেখান থেকে 12টা গোত্র চলে আসছে বনি ইসরাইলের। তিনি লাঠি দিয়ে আঘাত করার সঙ্গে সঙ্গে সমুদ্রের পানি আটকে গিয়ে 12টা পথ হয়ে গেল। বলেন আলহামদুলিল্লাহ। পাহাড়ের মতো উঁচু হয়েছিল পানির স্তর, স্থির। তার দল বল লোক সবকিছু, ঘোড়া গাড়ি সব সহ পার হয়ে গেল। ফেরাউন দেখলো যে বাহ, কি সুন্দর পাকা রাস্তা হয়েছে। মাঝামাঝি যখন আসলো, প্রবাহ হয়ে গেল পানির, ডুবে মরল ফেরাউনের গোষ্ঠী। ফেরাউন যখন সুবানি খাচ্ছে অথই সাগরে, তখন ফেরাউন বলল, আমি মুসা ও হারুনের রবের উপর ঈমান আনলাম। এটা তো কোরআনে আছে, আল্লাহ বলছেন, আনলি তবে দিন, কোনো লাভ হবে না। তবে তোর ঈমান তোকে জাহান্নাম থেকে রক্ষা করতে পারবে না। তোর ঈমান আনার কারণে আমি তোর লাশটাকে কিয়ামত পর্যন্ত অক্ষত রাখবো। সেই ফেরাউনের লাশ আজও
সেকেন্ড রামেসিস হিসেবে পরিচিত মিশরে দ্বিতীয় রামেসিস। আপনার এই ফেরাউনটা ছিল একটা পদের নাম। আমাদের প্রধানমন্ত্রী, ডিসি, টিওনো এগুলো যেমন পদের নাম, ওখানে ফেরাউন, নমরুদ, কাইজার, কিসরা এগুলো ছিল পদের নাম। এই লোহিত সাগর পার হয়ে আসলেন, সেটাও মুহররম মাসের 10 তারিখে হযরত ইউনূস আলাইহিস সালাম একটা জাতির কাছে প্রেরণ করলেন আল্লাহ তাআলা। সেই জাতির লোকজন বলে দিল, ইউনূস আমরা তোমার দিন মানব না। আল্লাহ বললেন, আমি অচিরেই গজব দেব। নবী মনে করলেন এটা ব্যক্তিগত তার কেয়াস, আল্লাহর সাথে পরামর্শ না করে, আল্লাহর অনুমতি না নিয়ে তিনি মনে করলেন গজব যেহেতু আসবে, গজবে লাগা থাকা ঠিক নয়। তিনি নিজ সিদ্ধান্ত অনুযায়ী ওখান থেকে রওনা হলেন আল্লাহর অনুমতি ছাড়া। আল্লাহ নাকশ হলেন। প্রতিমধ্যে ঘটনাক্রমে একটা নদী পার হচ্ছেন, বিশাল নদী। সেই নৌকা লোড বেশি হয়ে গেছে, একটা লোক না নামলে সবাই পুড়ে মরবে, ডুবে মরবে পানিতে। কেউ নামতে রাজি নয়, ছেলেও নয়, বুড়েও নয়। লটারির মাধ্যমে যার নাম উঠবে তাকে ফেলে দেওয়া হবে। ইউনূস আলাইহিস সালামের নাম উঠলো, তাকে ফেলে দেওয়া হলো মাছে গিলে খেলো। সেই মাছকে আর এক মাছ গিলে খেলো। মাছের পেটে যাওয়ার পরে ইউনূস আলাইহিস সালাম বুঝতে পারলেন আমি অন্যায় করেছি। তিনি দোয়া করলেন আল্লাহর কাছে, রব্বানা, আল্লাহর কাছে দোয়া করতেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা আমার খতমে ইউনূস বলে এটা কোরআনের আয়াত। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি, নিশ্চয়ই আমি জালিম, আমি অবিবেচক, আমি জুলুম করেছি আত্মার উপরে। আল্লাহর সিদ্ধান্তের বাইরে আমি কাজ করেছি, আমি জুলুম করেছি। আল্লাহ দোয়া করলেন, মাছকে বললেন সি বিচে, সমুদ্র সৈকতে তাকে উগলে দাও। উগলে দিলেন। কেউ বলছে 24 ঘন্টা, কেউ বলছে 40 দিন মাছের পেটে ছিলেন। আল্লাহ পাক ভালো জানেন। সিদ্ধ হয়েছেন তিনি, উঠতে পারেন না, নড়তেও পারেন না। আল্লাহ বলেন, দেখো ওখানে লাউ গাছের পাতা আছে, লাউ গাছের পাতা খেয়ে নাও। লাউ গাছের পাতা চাবালেন, তিনি শরীরে শক্তি ফিরে পেলেন। বলেন আলহামদুলিল্লাহ। বিজ্ঞান গবেষণা করেছে যতগুলো শাক আছে, আমরা কথায় আছে শাকের মধ্যে কই না, লাউ শাকের চাইতে উৎকৃষ্ট শাক পৃথিবীর বুকে আর হয়নি। এটা আল্লাহ নবীকে আল্লাহ খাওয়াইছেন। এই লাউয়ের মধ্যে অনেক বরকত রয়েছে। আল্লাহ রাসূল লাউ পছন্দ করতেন, লাউয়ের খাবার খেতেন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর আরেক নবী হযরত আইয়ুব আলাইহিস সালাম, তিনি বিশাল ভূ সম্পত্তির মালিক ছিলেন, ব্যবসা প্রতিষ্ঠানের মালিক। আল্লাহ তাকে নবুয়ত দিলেন। জাতির লোকজন বলল, আল্লাহ, আইয়ুবের টাকা পয়সার অভাব নাই, ধন সম্পদের অভাব নাই, সেই লোক দিনের কাজ করে, আমাদের মতো গরিব দিন আনদিন দিন খাই, আমরা কেমন করে করবো? আইয়ুবের মতো হামাক করে দাও, আমরাও আল্লাহর পথে কাজ, তোমার পথে কাজ করবো। আল্লাহ জানিয়ে দিলেন, যারা আল্লাহর পথে কাজ করবে তারা নির্যাতন, নিপীড়ন, অভাব, অভিযোগ সবকিছুকে নিয়েই করবে। আমরা বিশ্বাস করি না। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে আইয়ুবকে তোমাদের জন্য দৃষ্টান্ত স্থাপন করলাম। আইয়ুব আলাইহিস সালামের অসুখ হলো, তার সম্পদ পরিবার থেকে তিনি বিচ্ছিন্ন হলেন। 18 বছর পর্যন্ত তিনি রোগ যন্ত্রণায় ভুগতেছিলেন। শেষে জিহ্বা পর্যন্ত পোকা ধরেছিল। তিনি শুধু অভিযোগ করলেন, আল্লাহ, আমার জিহ্বাতে পোকা আক্রমণ করলো, আমি এই জিহ্বাতে তোমার নাম নিই, তোমার জিকির করি, এটাও যদি না করতে পারি। সঙ্গে সঙ্গে আল্লাহ জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন। জিবরিল আমিন পা দিয়ে আঘাত করলেন, সেখানে পানি পড়া হলো। বলেন আইয়ুব আলাইহিস সালামকে গোসল করলেন, এই পানি দিয়ে গোসল করলেন, তিনি সুস্থ হয়ে গেলেন। ধরে বলেন আলহামদুলিল্লাহ। আবার তিনি সব ফিরে পেলেন। এটাও মুহররম মাসের 10 তারিখ। ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইয়েরা কূপের মধ্যে নিক্ষেপ করেছিল, সেটা মুহররম মাসের 10 তারিখে। এই কূপ থেকে তুলে নিয়েছিল একজন ব্যক্তি বণিক মুহররম মাসের 10 তারিখে। দীর্ঘদিন মিশরে থাকার পরে তিনি যখন সেখানকার বাচ্চা হওয়ার পরে আবার তার বাড়িতে ইয়াকুব আলাইহিস সালামের কাছে ফিরে এসেছেন, পিতার কাছে ফিরে এসেছেন মুহররম মাসের 10 তারিখে। ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠে নেওয়া হয়েছে মুহররম মাসের 10 তারিখে। কিয়ামত সংঘটিত হবে মুহররম মাসের 10 তারিখে। ইমাম হুসাইনের শাহাদত ঘটনাক্রমে হয়েছে মুহররম মাসের 10 তারিখে। বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আগামী দিনে আমরা আলোচনা করব ইমাম হুসাইন
কেন এজিদের বিরুদ্ধে লড়াই করতে গেলেন, কেন তিনি শহীদ হলেন, কারণটা কি, তার পরিচয় কি, এজিদের পরিচয় কি? আমরা এমনি বলি এজিদ কাফের, আসলে এজিদ কাফের নয়। আমি সামনের দিনে আল্লাহ হায়াতে রাখলে আলোচনা করবো ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। আসুন, মহরমকে কেন্দ্র করে, আসুরকে কেন্দ্র করে শের এই পোলাও করতে হবে, রোজা করতে হবে, সেটার কোনো চর্চা নয়। পোলাও করতে হবে, রুটি বানাতে হবে, মিলাদ করতে হবে, এগুলোর কোনো আপনি প্রয়োজনে শহীদ যারা হয়েছে নবী পরিবার, তাদের জন্য আপনি দোয়া করেন, নিজের জন্য দোয়া করেন, ইস্তেগফার করেন, বাবা মার জন্য দোয়া করেন। আর ইমাম হুসাইন যে কারণে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে জীবন দিয়েছেন, আপনি দীপ্ত শপথ গ্রহণ করেন, আমি অন্যায়ের পথে চলবো না, ন্যায়ের পথে চলবো। আল্লাহ আমাদেরকে সেই সুযোগ ও তৌফিক দান করেন। আমি বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না বিল আয়াতি যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীম ওয়া মালিকুম ওয়া রাউফুর রহিম।